সাথে বেশ কয়েকজন নেতাকর্মীকে এখান থেকে আটক করা হয়। জানা যায় তারা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণেই আসলে বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই তাদেরকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর অন্যদিকে তোফায়েল আহমেদের যে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তার মরদেহ স্কয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আগামীকাল বলা হয়েছে তার দেশের বাড়ি জেলা ভোলায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে কিন্তু তার মরদেহের সর্বশেষ জানাজা সেখানে অনুষ্ঠিত হবে সরকারি স্কুলের মাঠে। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল আগামীকাল তার আরেকটি জানাজা হবে ভোলাতে এবং এই মুহূর্তে ধানমন্ডিতে কিন্তু আমরা দেখেছি যে এখানে জনসমাগম ব্যাপক রয়েছে এবং তার নেতাকর্মীরাও এখানে এসেছে। কিছুক্ষণ পূর্বেই আমরা জেনেছি যে বেশ কয়েকজনকে এখানে আটক করেছে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে ধানমন্ডি থেকে যুক্ত করেছি এবং দেখাচ্ছি আমি তো এখানে আপনাদের সাথে আছি। আচ্ছা, এখানে আপনি আটক করেছেন কাদেরকে, কেন আটক করেছেন? না, এখানে মূলত স্লোগান দেওয়া হচ্ছিল তো এখানে। তা আমরা দেখেছি জানাজা শেষে স্লোগান দিয়ে যখন বের হচ্ছিল তখন পুলিশ বলছে আমাদের যেমনটি বলেছে যে কেউ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, এই কারণেই তাদেরকে এখান থেকে আটক করা হয়েছে। এই জন্যই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়েছে আটক করে? এটা থানায় নিয়ে গেছে, আমি এটাই জানি, আমি গণমাধ্যম কর্মী। দর্শক, ধানমন্ডি থানায় তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? আমি বেশ কিছুক্ষণ থেকে এখানে আছি। এখানে জানাজা পরবর্তীতে যে তোফায়েল আহমেদের যে অনুসারীরা ছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মীরা এখানে অবস্থানে ছিল, তারা সড়কে স্লোগান দিয়েছিল। স্লোগান দেওয়ার পরবর্তীতে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ধাওয়া দেয় এবং বেশ কয়েকজনকে আমরা আটক করতে দেখেছি। এই পর্যন্তই আমি।